আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, যা আল্লাহর কাছে এতই প্রিয় হয়েছিল যে তিনি সেই দোয়াটি কবুল করেন এবং সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করেন। কোরআনে উক্ত দোয়াটি উল্লেখ করা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো এবং এমন এক রাজ্য আমাকে দান করো যা আমার পর আর কেউ পাবে না, তুমি তো মহাদাতা। সূরা সাদ আয়াত নাম্বার ৩৫। হযরত সুলাইমান আলাইহিস সালামের আরেকটি দোয়া কোরআনে উল্লেখ আছে। সুলাইমান তার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দাও যেন আমি তোমার সেই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমার উপর ও আমার পিতামাতার উপর দান করেছ। আমাকে সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ দাসদের অন্তর্ভুক্ত করো। সূরা নামল আয়াত নাম্বার ১৯। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করার বিষয়ে বলেছেন, তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, যা তার আদেশ অনুযায়ী যেখানে ইচ্ছা চলতো। আমি আরো জিনদের তার অধীন করে দিলাম, যারা ছিল স্থপতি ও ডুবুরি, এবং আরো অনেককে শৃঙ্খলিত করে তার অধীন করে দিলাম। সূরা সাদ আয়াত নাম্বার ৩৬ থেকে ৩৮। আল্লাহর কাছে দোয়া করার সময় সর্বোচ্চ বিশ্বাস এবং আশা রাখতে হবে। চাওয়ার সময় এটি ভাবা উচিত যে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করবেন। কোনো চাওয়া কঠিন বা অসম্ভব মনে হলেও তা আল্লাহর কাছে চাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন বড় কিছু অর্থাৎ জান্নাতুল ফেরদাউস চাইবে। সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 2790। আল্লাহ আরো বলেছেন, বান্দা আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করি। যদি সে ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন কিংবা বিপদ থেকে উদ্ধার করবেন, তবে আমি তাই করি। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2388। বন্ধুরা, আল্লাহর কাছে চাওয়ার সময় বিশ্বাস রাখতে হবে, কারণ আল্লাহ দয়ালু এবং ক্ষমাশীল। প্রিয় বন্ধুরা, হাদিস এবং কোরআনের এরূপ আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।